হ্যালো এভরিওয়ান, আমার মিষ্টি সোনার লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো সকলকে আগে জানাই গুড মর্নিং। তো তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। কিন্তু এখন কটা বাজে বলো তো? এখন 3টে বাজে, মানে ভোর 3টে। তো এই যে 3টের সময়তে উঠে গেছিলাম, কারণ আমাদেরকে হোটেল থেকে বলে রেখেছিল যে 3টের সময়তে উঠে যেতে আর রেডিও হয়ে যেতে, কারণ এখন আমরা যাচ্ছি সানরাইজ দেখতে। তো আমি ভাবছিলাম যে এত ভোরবেলাতেই কি যেতে হয় সানরাইজ দেখতে? তারপরে হ্যাঁ, রাস্তাতে বেরিয়ে দেখছি কত মানুষজন যাচ্ছে, মানে এত গাড়ি কি বলবো। তারপরে এই যে আমরা এখন টাইগার হিলে পৌঁছে গেছি। তো এখানে আসার পরে তো আমি অবাকই হয়ে গেলাম, কারণ এত লোক, আমি ভাবতেই পারছি না যে এই ভোরবেলায় উঠে এত লোক আসে টাইগার হিলে যে সানরাইজ দেখতে। তো যাই হোক, আসার সময় না আমার শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে গেছিলো, কারণ ভোরবেলাতেই না বমি টমি হয়ে গেছে। আর জানি না কেন হয়েছে, রাত্রেবেলাতে তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। যাই হোক, হয়তো এতটা জার্নি হচ্ছে সেই কারণেই। তো তারপরে দেখতেই পাচ্ছ হেঁটে হেঁটে অনেকটা উপরে আসতে হয়েছে। আর আসার পরে এই যে দেখো চারিদিকে লোকজন দেখো, মানে দেখছি 3টের সময়তে এসেও দেখছি দাঁড়ানোর আর জায়গা নেই, মানে চারিদিকে লোকে পুরো ভর্তি হয়ে গেছে। আমার এটা ভেবেই খুব ভালো লাগছে যে লাইফে প্রথমবার এত কাছ থেকে আর কি সূর্যি মামার দেখা পাবো। আর দেখতেই পাচ্ছ এই যে কাঞ্চনজঙ্ঘা, মানে এখনও যেহেতু সূর্যি মামা ওঠেনি তাই কাঞ্চনজঙ্ঘাটা খুব একটা বোঝা যাচ্ছে না, মানে হালকা হালকা কুয়াশা আছে। তো এই যে আস্তে আস্তে এখন সূর্যি মামা দেখা দিচ্ছে, আর অনেকটা আলোও হয়েছে। তো আমরা যখন আসলাম তখন এতটা আলো ছিল না। তো এখন দেখো এখনও সূর্যি মামার দেখা নেই, ওই যে এবার একটুখানি দেখা দিয়েছে। তো তাতে এই যে কাঞ্চনজঙ্ঘাতে হালকা হালকা যে রোদটা লাগছে, তাতেই কাঞ্চনজঙ্ঘাটা যেন দারুণ লাগছে, মানে সামনে থেকে দেখলে তোমরা ঠিক বুঝতে পারতে যে কতটা সুন্দর। আর এই যে এখন দেখতে পাচ্ছ ঠিক ডিমের কুসুমের মতো এই যে সূর্যি মামা এবার উঠছে অল্প অল্প করে। আমার তো খুব আনন্দ হচ্ছে, আর চারিদিকে লোক দেখো, আর এবার কাঞ্চনজঙ্ঘাটা দেখো এত সুন্দর লাগছে। যাই হোক, চলো আমার সাথে তোমরাও আর কি সূর্যি মামার ওটা দেখো আর এটার মজা নাও। কেমন লাগলো? দারুণ 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 লাগলো। এই প্রথমবার এরকমভাবে সূর্য ওঠা দেখলাম, দারুণ লেগেছে। আমার আসার সময় শরীর খারাপ করছিল, আমি যখন গাড়িতে আসছিলাম শরীর খারাপ করছিল, সকালবেলায়, কারণ গাড়িতে একটা স্মেল হচ্ছিল না। তো সূর্যটা দেখার পরে মনটা পুরো ভালো হয়ে গেছে। সো ফাইনালি আমাদের সানরাইজ দেখা হয়ে গেল। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো সানরাইজ দেখে এখন আমরা টাইগার হিল থেকে বেরিয়ে যাচ্ছি। তো এখন আরও কয়েকটা সাইড সিন আছে, তো সেখানে আর কি নিয়ে যাবে। তো ওঠার সময় জায়গাটা এত উঁচু ছিল যে উঠতে খুব কষ্ট হচ্ছিল, আর নামার সময় দেখো যেন দৌড়ে দৌড়ে নামতে হচ্ছে। তো যাই হোক, আমার শরীরটা তো খারাপ লাগছে, তো এখন যদি হোটেলে যেতে পারতাম তো খুব ভালো হতো, কিন্তু না, যেহেতু ওরা এখন সাইড সিন ঘোরাতে নিয়ে যাবে তো ঘুরতে তো যেতেই হবে। আর আমার প্রচণ্ড পরিমাণে আর কি শরীরটা খারাপ হচ্ছিল, মানে এই যে গাড়ির যে তেলের একটা স্মেল আসে না, ওই স্মেলটা যেন আমার সহ্যই হচ্ছিল না, কেন জানি না। তো যাই হোক, এখন আমাদেরকে নিয়ে গেছে বাতাসিয়া লুপে, কারণ এর পরের বাতাসিয়া লুপে আর কি নিয়ে যাবে বলেছিল। তো এই যে এখানে আমরা চলেও এসেছি আর ঘুরে ঘুরে দেখছি। তো কি বলো তো, সকাল থেকে না কিছু খাওয়াও হয়নি, কারণ শরীর খারাপের জন্য কিছু খেতে ইচ্ছে করছে না, তাই ঠিক ঘুরতেও খুব একটা ভালো লাগছে না। আর চারিদিকটা খুব সুন্দর, মানে যে ঘুরবো, কয়েকটা ছবি তুলবো, তো ভিডিও করব ভালো করে, সেটাও আর কি করতে পারছি না এই শরীরটা খারাপ হওয়াতে। তো যাই হোক, যতটুকু পেরেছি তোমাদেরকে দেখাতে, তো মানে চেষ্টা করেছি পুরোটা দেখানোর, কিন্তু যতটুকু পেরেছি ততটুকু ভিডিও করেছি। তো এই একটা মন্দিরে, তো এই মন্দিরটার নামটা আমার ঠিক মনে নেই, ভুলে গেছি।
যাই হোক, এখানে আসার পরে কি বলো তো, বেশ রোদে যখন ছিলাম তো ঠান্ডাটা একটু কম লাগছিল, ওই জন্য এই যে ওপরে জ্যাকেটটা খুলে নিয়েছি। আর মুখটা দেখেছো তো, শরীর খারাপের জন্য পুরো শুকিয়ে গেছে, মানে কিছু খাওয়া হয়নি সেই কারণে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো।